বড় হুজুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা না হলো? কথা বলেন ঠিক না ঠিক? ধর্ষণ মামলার যখন রায় হলো, বড় হুজুর কোরআন খানা বুকে নিয়ে বলতেছে, আল্লাহ কেউ দেখিনি, তুমি দেখেছো। ওনার কথা বলার একটু সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতির সামনে। উনি বলেছিলেন, মহামান্য আদালত, আপনার হাতে আমার শাস্তি দেওয়ার অধিকারও আছে, আপনার হাত থেকে আমাকে মুক্তি করার অধিকারও আছে। হুজুর একটা হাদিস বলেছিলেন, আল কদাতু সালাসা, বিচারকরা হলো 3 পদের। বিচারক কয় পদের? 3 পদের। প্রথম বিচারপতি তারা জান্নাতি, যারা সত্য জানে, সত্যের পক্ষে রায় দেয়। এই বিচারপতি কোথায় যাবে? জান্নাতে। 2 নম্বর বিচারপতি জাহান্নামী, 3 নম্বর বিচারপতি জাহান্নামী। যারা সত্য জানে, মিথ্যার পক্ষে রায় দেয়, ওই বিচারপতি জাহান্নামী। আর যারা মিথ্যা জানার পরেও মিথ্যার পক্ষে রায় দেয়, ওরাও জাহান্নামী। বড় হুজুর এই হাদিসটা বলে যখন প্রধান বিচারপতির সামনে যখন বক্তব্য দিলেন, পরে দেখা গেল ওই বিচারপতি বড় হুজুরের আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিয়েছে। উনি এখন আমৃত্যু কারাদণ্ড ভোগ করতেছে। যাওয়ার আগে বলেছিল, আল্লাহ কেউ না দেখলে তুমি দেখেছ, কেউ না দেখলে তুমি দেখেছ। এরা গণজাগরণ মঞ্চ তৈরি করে আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কেউ না দেখলে তুমি দেখেছ। সেই বিচারপতি এখন কোথায়? কোথায়? দেশের বাইরে। 50 বছর প্রতি বছরে আমরা একটা কুকীর্তি দেখলাম, 50 বছরের ভিতরে যত বিচারপতি গেছে, কোনো বিচারপতির বিরুদ্ধে জেলের রায় হয়নি। কিন্তু বর্তমানে এসকে সিনহা যে সাবেক বিচারপতি প্রধান ছিলেন, এই সাবেক বিচারপতি, ওনার বিরুদ্ধে দুর্নীতি মামলায় 9 বছরের কারাদণ্ড হয়েছে। আমার নেতা তো আমার দেশে আছে, আরো বিচারপতি তুমি আমার দেশে আসতে পারবে না। এটাই হলো আল্লাহর বিচার। কথা বলেন ঠিক না ঠিক? কারোর কাদাইও না, তোমারও কাদা লাগবে। কারোর কাদাইলে তোমাকেও কাদা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে কাদাবো না, কারোর মনে কষ্ট দিব না, দিলে আমারও আসতে পারে। মুসাকে দেখে বেড়ায়, মুসা ঘুরে ঘুরে বেড়ায়, সাহায্য চায় কার কাছে? জোরে বলেন, সাহায্য চায় কার কাছে? একদিন আল্লাহ পাক সাহায্য করলেন। হযরত মুসা আলাইহিস সালাম 3 মাস বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। ঘুরতে 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 একই কাপড়, একই পায়জামায়, একই জামায়, একই টুনি, ওনার কাপড়গুলো গন্ধ হয়ে গেছে। উনি চিন্তা করলেন, আল্লাহ আমি কাপড়গুলো এখন একটু খুলবো, কাপড়গুলো খুলে ধুয়ে একটু পরিষ্কার করব। কিন্তু সঙ্গে তার কোনো কাপড় নাই। উনি একটা ঝর্ণায় চলে গেলেন। ঝর্ণার চারিপাশে গাছপালা দিয়ে আবৃত করা ছিল, পাঁচিল দেওয়া ছিল। ওই ঝর্ণার ভিতরে জামানার পয়গম্বর মুসা কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে লাঠিটা এক পাশে রেখে দিয়েছে। হঠাৎ করে একটা ঝাঁকুনি আসলো, ওই ঝাঁকুনিতে কাপড়গুলো নিয়ে পাহাড় পালাইতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম লজ্জাস্থানটা ঢেকে পাহাড়ের পিছনে পিছনে দৌড়ায় কয়, পাহাড় রে, ফেরাউন আমার পরে দুর্নীতি করেছে, ফেরাউন আমার পরে অভিযোগ দায়ের করেছে মিথ্যা, তুই আমারে কষ্ট দিস না। পাহাড় কাপড় নিয়ে দৌড়াই, মুসাও দৌড়ায়। ফেরাউনের দরবারে যে কাপড় থেমে গেল, পাহাড় থেমে গেল। ফেরাউন লক্ষ্য করে দেখে মুসার সমস্ত শরীরে একটা ঘামাচি পর্যন্ত নাই। মুসার লজ্জাস্থানে কোনো ত্রুটি নাই, মুসার গায়ে কোনো পাকড় নাই, মুসার গায়ে কোনো ঘা নাই। তাহলে ফেরাউন সম্পূর্ণ মিথ্যা দোষ দিয়েছিল মুসার উপরে। কথা বলেন ঠিক না ঠিক? এবার ফেরাউন দেখো হামানের ঘাড়ের পরে লাঠি দিয়ে বাড়ি মারার কয়ে, হামানের বাচ্চা হামান, তুই আমাকে মিথ্যা কথা বলে এ কাজ করলি কেন? হয়তো আজ হোক কাল হোক আমার দেশের মুসার উত্তরসূরির একদিন নির্দোষ প্রমাণিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেদিন আমরা জীবন্ত নেতাদের আপনাদের কাছে চাবো, যদি নির্দোষ হয়, আপনারা যদি ফেরত দিতে না পারেন, একালেও যদি হিসাব না হয়, পরকালে অবশ্যই হিসাব হবে। তাহলে মুসার জামানায় যে দুর্নীতিবাজরা ছিল, এখনও সে দুর্নীতিবাজরা আছে না নাই? গোটা পৃথিবীতে আছে না নাই? সুতরাং আমরা মুসার পক্ষে থাকবো না ফেরাউনের পক্ষে থাকবো? আল্লাহ জাতিরে কবুল করুক। এতক্ষণ অশ্বলাম এবার শিক্ষা, এতক্ষণ যে অশ্বলাম এবার শিক্ষা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, এতক্ষণ যারা ওয়াজ শুনলে, 2 ঘন্টা যারা ওয়াজ শুনেছো, তাদের আমার উপদেশ হচ্ছে কওলা ইত্তাকুল্লাহ। কারে ভয় করো? জোরে বলেন। কার নির্দেশ? কাওলান সাদীদা, সঠিক কথা বলো। কি কথা বলবা? আর কারে ভয় পাবা? এটা কার নির্দেশ? এটা কি শুধু আমাদের জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জামাত ইসলামের জন্য, পুলিশের জন্য, র্যাবের জন্য, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য? কথা হলো কার ভয় পাও? আর কি কথা বলো? সঠিক কথা বলো, সঠিক কথা বলো। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আমলগুলো সংশোধন করে নাও, আমলগুলো সংশোধন করে নাও, তাহলে তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এসেছিলাম বেনামাজি হয়ে, এসেছিলাম বেনামাজি হয়ে, যাব কি হয়ে? এসেছিলাম বেনামাজি হয়ে, যাব কি হয়ে? তাহলে কারা কারা আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহরে দেখান। আল্লাহ আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যদি আজকের এই শপথের পরে টিকে থাকতে পারেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আজকের এই ওয়াদার পরে যদি টিকে থাকতে পারেন, আল্লাহ একটা গুনাহও রাখবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে নেয়, দুনিয়ায় তারা সম্মানিত হয়, আখিরাতেও তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। আমরা শেষ মৃত্যু পর্যন্ত, মৃত্যুর শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত কিসের পক্ষে থাকতে চাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আর একটা জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এত বড় মাহফিল আর এত বড় মানুষ নিয়ে মোনাজাত আর জীবনে হবে না। সুতরাং আমরা মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নেই বিশাল কাফেলার দিকে লক্ষ্য করো। পবিত্র জুমার রাত্রিতে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চলে আসার জন্য কষ্ট, যাওয়ার জন্য কষ্ট, বসারও ভালো জায়গা হয় নাই। তারপরে আল্লাহ হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনেছি। আলোচনা শেষে আল্লাহ সবাই মিলে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের বাবা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়াম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে আল্লাহ ঘুমায় গেছে। তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। যাদের মা বাপ এখনো দুনিয়ায় বেঁচে আছে, অসুস্থ বডি নিয়ে, অসুস্থ শরীর নিয়ে বিছানায় কাতরায়, আমার আচরণে, আমার ব্যাপারে আমার মা বাপ যেন সন্তুষ্টি অর্জন করতে পারে, এমন সুন্দর আচরণটুকু তুমি করার তৌফিক দিয়ে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, রাত 12টার পরে হাত তুলেছি। কোন বান্দা কোন আশা নিয়ে হাত তুলেছে আমি জানি না। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের নেক মাকসুদগুলো পুরা করে দাও। যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দিয়ে দাও। সত্য কথা বলা, সত্যের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। ইন্তেজামিয়া কমিটি হাজারো চেষ্টা করে কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার জন্য আল্লাহ এই মাহফিলটার ইন্তেজাম করেছে। আমরা সকলে মিলে সাহায্য করেছি।
আমরা সবাই মিলে রব্বুল আলামিন এই মাহফিলে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সিমেন্ট দিয়েছি। প্রধান অতিথি দেরি করে এসেছেন, আমরাও তার কাছে বড় অঙ্কের একটা টাকা মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য দাবি করেছি। আশা করি তিনি আমাদের দাবিটা অবশ্যই রাখবেন। আল্লাহ তাআলা তিনি অনেক দূর থেকে ছুটে এসেছেন। জনাব সাখাওয়াত হোসেন ভাই তিনি দূর থেকে ছুটে এসেছেন, শত ব্যস্ততার ভিতরেও তিনি আমাদের মাঝে এসেছেন, কথা বলেছেন, দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করতেছেন, করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আল্লাহ আমরা যাই করি এ দেশ তো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এখান থেকে বেরিয়ে যাবার কোনো সুযোগ নাই। তিন দিকে ভারত আমাদেরকে বেষ্টন করে বসে আছে, আর একদিকে বঙ্গোপসাগর। এখানে মরলেও এখানে মরতে হবে, বাঁচলেও এখানে বাঁচতে হবে। যে যাই করি না কেন আল্লাহ তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। দেশটারে আল্লাহ তুমি দয়া করে বিশ্বের মানচিত্রে আমাদের দেশকে আরও মাথা উঁচু করে দাঁড়ানোর মতন পরিবেশ তৈরি করে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ভাই যথার্থই বলেছেন, যতদিন পর্যন্ত এই দেশে আলেম তৈরি হবে ততদিন পর্যন্ত এই দেশ থেকে ইসলাম কেউ বিতাড়িত করতে পারবে না। মাঝে মাঝে কিছু শয়তান প্রকৃতির মানুষ ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমরা প্রতিবাদ করার পরেও তারা আর টিকে থাকতে পারে না। এই জন্য আলেম তৈরি করার কারখানাগুলো তুমি দয়া করে ঠিকায় রাখো, এ দেশটারে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাদ্রাসার যাবতীয় সমস্যা গায়েব থেকে তুমি সমাধান করে দাও। আগামী বছর এখানে আরও বড় আলেম ডেকে এনে বড় মাহফিল দিতে পারে সে সুযোগ তুমি দান করে দাও। কোরআন হাদিসের যে কথাগুলো হয়েছে প্রয়োজনীয় কথাগুলো ধরে রেখে আমল করার তৌফিক দিয়ে দাও। যেগুলো বর্জনীয় অপ্রয়োজনীয় কথা সেগুলো আমাদের জেহেন থেকে ব্রেন থেকে আউট করে দাও। রব্বুল আলামিন তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি, 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে তোমার পাগলেরা ছুটে এসেছে, রাস্তাঘাট ভালো না, সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোনেরা কষ্ট করে এসেছে তাদেরকেও সুস্থভাবে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আর যদি বান্দাদের সঙ্গে কোনো দিন দেখা না হয় জান্নাতের ভিতরে আমাদের সবাইকে একটা পরিচয় করে দিও আল্লাহ। আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।